তো আমার বললো, यार पेट उनका है कि मेरा? পেট কি তার না আমার? ছোড়ো মগজমারি, মানে মাথা নষ্ট কেন করতেছ? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা, যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা। কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি, ওর তো কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে। আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন নিরাপদ ভাবে, সেরকম ভালো পরিবেশ দেন, এবং শারীরিক কসরতে সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন। আপনি নিজে ভূতের মতো মোবাইলের উপর হয়ে থাকেন, আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে, তো বাচ্চা তো আরেকটা নিয়ে বসবে। এটাই তো স্বাভাবিক। একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে, সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয়। তিনি বলেন, আমি শরীর চর্চার জন্য খেলছি, আমি টাকা নেই না, টাকা দেই। আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা। দেখুন, ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না। এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন, সমাজে যায় তারে কোণঠাসা করবেন, সেটা যদি ভুলভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন। এমনটি করা উচিত না। তবে আমি সাধারণ কথা বলে রাখছি, কোন খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে, যে জিতলে আমরা টাকা পাবো, তোমরা দিবা, আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব, এরকম যদি আদান প্রদান হয় তাহলে সেটা জুয়ার অন্তর্ভুক্ত হবে এবং এটা জায়েজ না, এটা হারাম। কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে, আমাদের দেশে ইমাম সাহেবদের জন্য সবই নিষেধ। আমি ঢাকায় যখন ইমামতি করতাম 2003-04 সালে কথা, আমার এক মুসল্লি আমাকে একবার বলতেছিল, হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না আমার কাছে। পরে আমি বললাম, আপনি কি আমাকে বিয়ে শাদী করার নিয়ত করছেন? এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টলে, এটা কোন ধরনের কথা যে ইমাম সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন? আপনি আমার কথাই না শুনবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ আছে, হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না। হুজুররা দাওয়াতে আগে গেলে বলে, দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে, পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই, হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, অনেক টাকা পয়সা হয়ে গেছে, হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা। আবার টাকা পয়সা করে নাই, শুধু পরের তার উপরে খেয়া থাকে, নিজে কিছু করে না। উভয় সমস্যা আছে না নাই? শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগায় দেয়, এটা চক্রান্তের অংশ। যদি খেলার কথা বলেন, যদি টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে, শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে, ব্যায়াম আছে, এই খেলাকে জায়েজ করেছে। যদি কখনো জেহাদের প্রয়োজন হয়, তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়বো, এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে, তাহলে এটা তো ইবাদত হবে। কথা বুঝেন নাই? তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এরকম হওয়ার কথা না। যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয়। সেটা ইমাম সাহেব কেন, মুসল্লির জন্য। কিন্তু আমার কথা হলো, প্রশ্নটা এরকম আসলো কেন? প্রশ্ন এরকম আসতে পারলো না, হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায়, এই জন্য নামাজ পড়তে আসে না। এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না। প্রশ্ন আসে, হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ পড়া যায় আছে কিনা। আমি বলি, প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় আছে কিনা। ফতোয়া সব এদেশে দুই শ্রেণীর মানুষের ব্যাপারে, এক হলো মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর একটা হলো মহিলা। এদের ব্যাপারে ফতোয়া সবচাইতে বেশি। গোসল ফরজ হয়েছে, এখন মহিলারা গৃহস্থলী কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া। কেন এই প্রশ্ন আসে না কেন? ছেলেরা দোকানদারি কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া। তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে, আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে। যদি কোনো আলেম এটা করেন, আল্লাহ না করুক, অবশ্যই তিনি নিন্দনীয় কাজ করছেন, তার জন্য এটা জায়েজ নাই নামাজে গাফিলতি করে খেলাধুলা করা। আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে 1 ঘন্টা খেলি। আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে, খেলতে গিয়ে। আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি 1 ঘন্টা খেলার চেষ্টা করি। পাশাপাশি খেলার ব্যবস্থা আছে, ব্যাডমিন্টন অন্য সময় প্রতিদিন। নিয়ত, 1 নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ, ব্যায়াম হওয়া। 2 নম্বর নিয়ত হলো ছেলে ফেলের সাথে বন্ধু সুলভ সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া। অনেক মা বাপ বলে, হুজুর পোলাপান মোবাইল ছাড়া খানা খায় না। আমার 4 বছরের একটা বাচ্চা আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না, কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না। বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায়, শেখ আব্দুল রহমান সাইফুল্লাহ বলতেছিল যে বাচ্চা খায় না 2 দিন ধরে 3 দিন ধরে। আমি বললাম 6 দিন না খাক, ওরে মোবাইল দিবেন না, ভিডিও দিবেন না। এরপরে দেখবেন ও তো খাইছে ওর বাপ মার সাথে খাইছে। খাবে না মানে পোলাপান মরা এত সোজা না। আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে,
ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবারের জন্য কখনো জোর একবার ডাকতো, আসলে আসুন না আসেন না। তো আমি একদিন বললাম যে ভাই কোই বাত হ্যায়, উর্দু কথা বলতে, बोलाओ बच्चों को, আব্দুর রহমান আব্দুর রব को बोलाओ, দুইটা ছেলে ছিল। তো আমার বলল यार पेट उनका है कि मेरा, পেট কি তার না আমার, ছোড়ো মগজমারি, মানে মাথা নষ্ট কেন করতেছ? আমি অবাক হয়ে গেলাম। অনেক অভিভাবকরা, বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, 99% মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা। কারণ কি? কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি, ওর তো কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে। আপনি তাদেরকে সময় দেন, খেলাধুলার ব্যবস্থা করেন, সাইকেল কিনে দেন, সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন নিরাপদ ভাবে, সেরকম ভালো পরিবেশ দেন, এবং শারীরিক কসরতে সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন। আপনি নিজে সময় দেন। আপনি নিজে ভূতের মতো মোবাইলে উপর হয়ে থাকেন, আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে, তো বাচ্চাও তো আরেকটা নিয়ে বসবে। এটাই তো স্বাভাবিক। একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি, এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা, এটা কোনো নিষিদ্ধ বিষয় না। শুধু সেটা না, আপনারা তো বলবেন হুজুর খেলাধুলা করে। আলহামদুলিল্লাহ, আমার বাসায় যত সবজি আমরা খাই, আলু ছাড়া কোন আইটেমের সবজি নরমালি আমরা টাকা দিয়ে কিনে খাই না, নিজেরা আমরা ক্ষেত করি। আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি। হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিছি। একে তো ব্যায়াম হবে, ছেলে ফেলের একটা কাজে এঙ্গেজ থাকবে। ও তো মোবাইল চাইবেই না, ও তো ভিডিও দেখতে চাইবেই না, ও তো কার্টুন চাইবেই না। যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে, আমিও কাজ করছি, আর কাজটাকে বিনোদন হিসাবে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান করুন। অনেক লোক আছে দেখতে সুস্থ মনে হলো, মোবাইলে আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে। এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো।